দিন আমেরিকা থেকে একজন আসছে যে ভাই একটা বই লিখেছে, ইব্রাহিম খলিল ভাই, যে পুরুষের অধিকার। আমাকে বলতেছে জাহাঙ্গীর ভাই আপনার প্রতি রেসপেক্ট বেড়ে গেল। মানে আমি আবার কি হলো নতুন করে, আপনি কি আগে করতেন না নাকি? বলে যে না, আপনার কথা যে 100 ভাগ সত্যি সেটা আবারও প্রমাণিত হয়েছে। আমি বললাম কি হয়েছে ভাই? কয় যে আমি তো এই টেস্টগুলো কিন্তু আমেরিকাতে করাইছি, এখন এইখানে করেন একই রেজাল্ট, এক চুলো এদিক ওদিক না। পুরুষের অধিকার, ভাই পুরুষের অধিকার বই পড়ছেন আপনি? তা সারা জীবন তো খালি নারীর অধিকার নারীর অধিকার। হ্যাঁ, পুরুষরা কিন্তু নীরবে নির্যাতিত হয়, নীরবে নিপীড়িত হয়, কাউরে কইতে পারে না, বুক ফাটে তো মুখ ফোটে না। এরা যে অত্যাচারিত হয় এরা কিন্তু মানে কাউরে বলতে পারে না। নারীরা তো সবাই যে কান্দে কেটে বলে বেড়ায়, পুরুষ কাউরে বলে না, শুধু নিজে সহ্য করে। তা এখন পুরুষেরও একটা অধিকার আছে, বুঝতে পারছেন? তা উনি পুরুষের অধিকার নিয়ে বাংলাদেশে প্রথম বই উনি লিখেছেন। এর আগে বাংলাদেশে কেউ পুরুষের অধিকার নিয়ে বই লেখে নাই। তো ইসলামী তারপর মানে এই না যে ওটা শুধু পুরুষ কেন্দ্রিক, ওখানে পুরুষ নারী দুজনকে সমান মর্যাদা দিয়ে বলা হয়েছে, যে সমান না মানে যার যে মর্যাদা। যেমন ইসলাম যেভাবে দেখে, যেমন ইসলাম নারীকে বলেনি যে সংসারের খরচ তুমি বহন করবা, তার যদি কোটি কোটি টাকাও থাকে, সে যদি 1 টাকাও সংসারে না দেয় এর জন্য সে কখনো দায়ী হবে না। কিন্তু পুরুষের দায়িত্ব হচ্ছে সংসারের খরচ বহন করতেই হবে, সে বাধ্য। তার যে বিয়ে করছে ওই কাবিন নামে লিখে আসছে যে তার ভরণ পোষণ এভরিথিং সে দায়িত্ব নিচ্ছে, তার নিরাপত্তা সবকিছু, তো তার দায়িত্ব আছে। তো এই জন্য দায়িত্ব আছে বলে সে নেতা, তাকে মানাও ওই পরিবারের সবার জন্যে তাকে মানতে হবে। যদি না মানে তারা গুনাহগার হবে। যদি সে কোনো খারাপ নির্দেশ না দেয়, মানে অনৈতিক কোনো কথা যদি না বলে, তার কথা যদি নৈতিক হয়, তার কথা যদি কল্যাণমূলক হয়, তার কথা যদি কোরআন হাদিসের ভিতরে হয়, তাহলে হক পন্থায়, তাহলে সেটা মানা ওই পরিবারের সবার জন্যে ফরজ, মানে বাধ্যতামূলক। যদি না মানে সে গুনাহগার হবে, তো ডেঞ্জারাস ব্যাপার। তারপরে ওখানে বলা হয়েছে, আমি যা পুরাটা তো আলোচনা করা সম্ভব না, সংক্ষেপে বলছি। তারপর বলা হয়েছে যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে উনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ওনার সঙ্গী দরকার। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন ওনার পাজরের হাট থেকে, আপনারা বাকিটা নিশ্চয়ই জানেন, তো বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ তাদেরকে বিয়ে দিলেন এবং বললেন যে তোমরা এখানে শান্তিতে থাকো। আর এই নারীদের কাজ হচ্ছে, মানে স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে খুশি রাখা, শান্তি দেওয়া, প্রশান্তি দেওয়া, সবচেয়ে সুন্দর হাসিটা তার জন্যে, সবচেয়ে সুন্দর বাক্যটা তার জন্যে, সবচেয়ে সুন্দর কথাটা তার জন্যে, বুঝতে পারছেন? সে যেন ঘরে ঢুকলে প্রশান্তি পায়। বাইরে থেকে সে এত টর্চার মর্চার হইয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এত রকম, ওখানে গিয়ে যেন সে একটা শান্তির পরশ পায়। এইটাই ছিল আসল উদ্দেশ্য। যাক, এখন তো ঘরে ঢোকার সাথে সাথে আপনারা জানেন ভাঙা টেপ রেকর্ডার বেজে ওঠে, হেই এটা হয় না ওটা নেই সেটা, বাকি আর কথাবার্তা তো হেই হ্যাঁ তুমি হ্যাঁ তুমি এরকম। তা আসলে এরকম না, মানে বিহেভিয়ার এরকম হওয়ার কথা ছিল না। হ্যাঁ তুমি এরকম হ্যাঁ এরকম না, এটা হলো ঘেউ ঘেউ করে, এটা এরকম বিহেভিয়ার হওয়ার কথা ছিল না। দুজনেরই দায়িত্ব, কিন্তু এই ব্যবহারটা আমরা দেখতেছি, কিন্তু এটা নিয়ে কেউ কিছু বলতেছে না। তো তাহলে উনি ইব্রাহিম খলিল ভাইয়ের হয়তো মনে হয়েছে ব্যাপারটা, তো উনি পুরুষের অধিকার নিয়ে একটা বই লিখেছেন। তো উনি আসছেন আমেরিকা থেকে, উনি আসছেন, আসার পরে তো আমাকে বলতেছে জাহাঙ্গীর ভাই আপনার প্রতি রেসপেক্ট বেড়ে গেল। মানে আমি আবার কি হলো নতুন করে, আপনি কি আগে করতেন না নাকি? বলে যে না, আপনার কথা যে 100 ভাগ সত্যি সেটা আবারও প্রমাণিত হয়েছে। আমি বললাম কি হয়েছে ভাই? কয় যে আমি তো এই টেস্টগুলো কিন্তু আমেরিকাতে করাইছি, এখন এইখানে করেন একই রেজাল্ট, এক চুলো এদিক ওদিক না। তো পরে বুঝলাম ও সেম মেশিনেই করাইছে। আমি বললাম যে দেখেন, আমার এই মেশিন পৃথিবীর যেখানেই যান একই রেজাল্ট আসতে হবে, কারণ এটা আমেরিকা থেকে নিয়ন্ত্রণ হয়। এই রেজাল্টগুলো ওখানে যায়, ওরা এটাকে আবার দেখে সব ঠিক আছে কিনা, ক্যালিব্রেশন এভরিথিং, বুঝতে পারছেন? এবং যদি কোনো রিপোর্টের সমস্যা, আমরা ওদেরকে ধরে নিয়ে আসবো, বা ওদেরকে দায়ী, ওরা এটা দায়িত্ব নেবে। ব্যাপারটা বুঝেন নাই কথা? ধরেন আমি যখন রোজ হিটাচি দিয়ে করবো, এই রোজ হিটাচি ওরা ওই আমেরিকা ওরা দায়িত্ব নেবে, সিমেন্সের ওরা দায়িত্ব নেবে, কারণ ইঞ্জিনিয়ার ওদের, মেশিন ওদের, রিয়েজেন্ট ওদের, সব ওদের। আমরা খালি দেই আর ওখান থেকে রেজাল্ট বের হয়ে আসে। আমাদের এখানে কিছু নাই, বুঝলেন? এখানে স্ক্যান করে টিউবটা ঢুকানোর পরে রেজাল্টটা কম্পিউটারে চলে আসে। এখানে কারো এখানে হাত দেওয়া কিছু করার সুযোগ নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই মানের রেজাল্ট যারা করে, বাংলাদেশে আছে আরও কয়েকটা হাসপাতাল, ওদের যে টাকা তার চেয়ে আমরা অনেক কম টাকা আপনাদের থেকে চার্জ করি। মানে এগুলো বুঝতে হবে, তো না বললে তো আর বুঝবেন না।
জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।